This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সিবিআই দপ্তরে ফেরে সন্দীপ ঘোষ পর 4 দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। শুক্রবার থেকে সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা। বহু প্রশ্নের উত্তর তারা খুঁজছেন। রবিবারও প্রায় 14 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে আছেন নান্টু, আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানাচ্ছেন। নান্টু, একে তো ম্যারাথন জিজ্ঞাসাবাদ, তার মধ্যে এই নিয়ে 4 দিন তাকে তলব করা হলো। তার কাছে কি জানতে চাইছেন তদন্তকারীরা, যেটার উত্তর কি তারা পাচ্ছেন না, সেই জন্যই কি বারবার তলব করা হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে চতুর্থবারের জন্য প্রাক্তন প্রিন্সিপাল আরজিকর হাসপাতালের সন্দীপ ঘোষ তিনি সিবিআই দপ্তরে এসেছেন এবং আমরা জানি যে গতকালও কিন্তু 13 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে আজ সকাল প্রায় 10টা 23 নাগাদ তিনি সিবিআই দপ্তরে এসে পৌঁছন এবং আর কিছুক্ষণের মধ্যেই তার জিজ্ঞাসাবাদ শুরু হবে। তুমি যে প্রশ্নটা করছিলে যে তার প্রশ্নের যে উত্তর সঠিকভাবে সহযোগিতা করছে কিনা, তোমাকে জানিয়ে রাখি যে সিবিআই সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেই প্রশ্নের সেই উত্তর কিন্তু খোঁজার চেষ্টা করছে। একাধিক প্রশ্ন রয়েছে সিবিআই আধিকারিকদের কাছে। একদিকে যে প্রশ্নগুলো করা হচ্ছে, প্রথম দিন যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নের পুনরাবৃত্তি, অর্থাৎ সেই প্রশ্নগুলোই রিপিট করা হচ্ছে তাকে। তার কারণ যে সেই প্রশ্নগুলোর যে উত্তর প্রথম দিন দিয়েছিলেন তার সাথে পরের দিন সেই প্রশ্নের উত্তরের কোনো মিল আছে কিনা, যে একই রকম কথা তিনি একই রকম বয়ান তিনি দিচ্ছেন কিনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা। এবং তার পাশাপাশি যে সেমিনার হলের পাশের যে রুমটি যেটি ভাঙা হচ্ছিল বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, সেই রুমটি ভাঙা কার নির্দেশে হয়েছিল সেটাও কিন্তু আজকে প্রশ্ন থাকবে, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। তিনি কি তিনি কি নিজের থেকে উদ্যোগ নিয়ে সেটি ভাঙছিলেন, নাকি সেটি ভাঙার পেছনে অন্য কাউকে জানিয়েছিলেন, দপ্তরের কাউকে জানিয়েছিলেন, জানিয়ে সেটি ভাঙা হচ্ছিল, সেই বিষয় কিন্তু তাকে প্রশ্ন করা হতে পারে বলে আমরা জানতে পারছি। এর পাশাপাশি প্রথম দিন থেকে যে সমস্ত প্রশ্নগুলো তাকে করা হচ্ছিল, একাধিক প্রশ্ন ছিল, যেমন তিনি এই খবর পান যে ছাত্রীর মৃতদেহ পড়ে রয়েছে ওই সেমিনার হলের মধ্যে, তিনি কখন পৌঁছন এবং তারপরে তিনি কাকে কাকে সেই জানিয়েছিলেন, এরকম যেরকম প্রশ্ন রয়েছে ঠিক তার পাশাপাশি আরও একাধিক প্রশ্ন রয়েছে এবং একই প্রশ্ন তাকে কিন্তু বারবার করা হচ্ছে। তার কারণ যে কোনো রকমভাবে সেই প্রশ্ন করার পরে যদি কোনো উত্তর বেরিয়ে আসে তার কাছ থেকে, যেটা এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এবং হয়তো প্রথম দিন যে উত্তর দিয়েছেন সেই উত্তরের পাল্টা কোনো পরের দিন অন্য কোনো বয়ান তিনি দিচ্ছেন কিনা, এরকম জানার জন্য তাকে কি ক্রস চেক করার জন্য তাকে কিন্তু বারবার করে একই ধরনের প্রশ্ন করা হচ্ছে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এর পাশাপাশি সিটের যারা তদন্তকারী আধিকারিক যারা তদন্ত করতে গিয়ে তারা কি নথি পেয়েছেন এবং যাদের বয়ান রেকর্ড করা হয়েছিল সেই বয়ান রেকর্ড সেগুলো কিন্তু জমা দিয়েছিল সিবিআই দপ্তরে, সেগুলো খতিয়ে দেখার পর সেখান থেকে সেই বয়ান থেকেও একাধিক প্রশ্ন তারা পেয়েছেন এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে এই সন্দীপ ঘোষ তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি এবং আজকেও তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে এবং সেই কারণেই তাকে কিন্তু আজকে চতুর্থবারের জন্য তাকে কিন্তু তলব করা হয়েছে। নান্টু, তুমি সঙ্গে থাকো। কি প্রশ্ন জানতে চাইছেন, কি প্রশ্নের উত্তর জানতে চাইছেন তদন্তকারীরা, এটা সকলের মনেই একটা কৌতূহল রয়েছে। একটা সম্ভাব্য প্রশ্ন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই রেপ এন্ড মার্ডার কেসে সন্দীপ ঘোষকে ডেকে যে 4 দিন ধরে জিজ্ঞাসাবাদ করা, টানা ম্যারাথন একটা জিজ্ঞাসাবাদে কি প্রশ্ন দেখুন। ঘটনার সময় কোথায় ছিলেন সন্দীপ ঘোষ, এই প্রশ্নের উত্তর জানতে চান এবং একটা ক্রস চেক করা যে তিনি যেটা বলছেন সেটা ঠিক বলছেন কিনা, এই প্রশ্ন সামনে আসছে। তার পাশাপাশি টানা 4 দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখিতে সন্দীপ ঘোষের সামনে যে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে দেওয়ালটা ভাঙা হয়েছে, সেই দেওয়ালটা কেন ভাঙা হয়েছিল, কারোর কি নির্দেশ ছিল, কার নির্দেশে সহকারী সুপার পরিবারকে চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে জানানো হলো, কে দিল সেই নির্দেশ, কেন তারা বললেন যে আত্মহত্যা করা হয়েছে। কারণ
চিকিৎসক হিসেবে যেমন তারা জানেন যে কোনো ডেথকেই আগে পোস্টমর্টম না করে, কোনো রিপোর্ট সামনে না আসা পর্যন্ত সেটা আত্মহত্যা নাকি তাকে খুন করা হয়েছে নাকি কোনোভাবে দুর্ঘটনা ঘটেছে, কিভাবে মৃত্যু হয়েছে সেটা স্পষ্ট হয় না। সেখানে তারা কিভাবে বললেন, কেন বললেন, তাদের মোটিভ কী ছিল বলার, এটা জানার চেষ্টা করছেন প্রশাসনিক পদে থাকা চিকিৎসক। তাদের জানা উচিত আইন সম্পর্কে, এটাও খুব স্বাভাবিক একটা বিষয়। কেন তবুও বললেন? অধ্যক্ষের পদে থেকেও কেন প্রকাশ্যে একাধিকবার মৃতের পরিচয় তিনি বললেন, এই প্রশ্নটা বারবার করা হচ্ছে। চিকিৎসকদের মৃত্যুর খবর কখন এবং তাকে কে দিয়েছিল, কখন দিয়েছিল, তিনি সেই সময় কোথায় ছিলেন? অর্থাৎ শুধুমাত্র সন্দীপ ঘোষের উত্তর পাওয়া নয়, এই উত্তরগুলো তিনি ঠিক দিচ্ছেন কিনা, যে তথ্যগুলো তিনি সিবিআইকে দিচ্ছেন সেগুলো ঠিক দিচ্ছেন কিনা, সেগুলোও ক্রস চেক করা হচ্ছে। এই সম্ভাব্য প্রশ্ন যেগুলো সন্দীপ ঘোষ তাকে করা হচ্ছে, তার পাশাপাশি তাকে বেশ কিছু নথি নিয়ে আমরা যতবার দেখছি সন্দীপ ঘোষকে অনেক নথি নিয়ে তিনি ঢুকছেন। আর কি কি বিষয় সেক্ষেত্রে রয়েছে, কিসের নথি চাওয়া হচ্ছে তার কাছ থেকে, এই বিষয়গুলো উঠে আসছে। নান্টু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরও জানাচ্ছেন। নান্টু, সম্ভাব্য প্রশ্ন কি কি সেগুলো আমরা দেখাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে একটু প্রায়োরিটি বেসিসে আমি জানতে চাইবো যে তদন্তকারীদের কাছে এখন মূল বিষয়টা সন্দীপ ঘোষের কাছে জানার কি রয়েছে রেপ অ্যান্ড মার্ডার কেসে? দেখো, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা একটা জিনিস জানতে চাইছেন যে এই যে ছাত্রী যাকে খুন করা হয়েছে সেমিনার হলে, তাকে খুনের পেছনে এই সঞ্জয় রায় তার একারই হাত রয়েছে নাকি এর পেছনে অন্য কেউ রয়েছে, এবং সেই সম্পর্কে তার কাছে কি তথ্য রয়েছে, যে এবং তার কাছে যে এই যে তথ্য, সেই তথ্যটা জানারই চেষ্টা করছে। এবং যেহেতু তিনি আরজিকর হাসপাতালের বলা যেতে পারে একেবারে হেড ছিলেন, এবং সেই হাসপাতালের প্রত্যেকটা বিল্ডিং এবং খুঁটিনাটি সব কিছুই তার নখদর্পণের সমস্তটা দায়িত্বে তিনি ছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যখন এই সেমিনার হলে ওই দিন রাতে কারা কারা ছিল এবং তার পাশাপাশি ওই দিন রাতে কারা কারা সেখানে ডিউটিতে ছিলেন, কর্মরত ছিলেন, এবং এই যে সঞ্জয়ের সাথে তার কোনো পূর্ব পরিচিতি ছিল কিনা, আদৌ সঞ্জয়কে তিনি চিনতেন কিনা, না হলে সঞ্জয়ের এইরকম একটি হাসপাতালে অবাধ বিচরণ কি করেছিল, এরকম একাধিক প্রশ্ন তার কাছে জানতে চাওয়া হচ্ছে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এবং যেটা তিনি যখন এই ঘটনা ঘটে সেই ঘটনার পরে তার কাছে কি কি তথ্য এসেছিল এবং তার কাছে যারা ফোন করে তাকে জানিয়েছিল তারা কারা, তারা কি জানিয়েছিলেন, এরকম একাধিক বিষয়, সেই বিষয় জানার জন্যই কিন্তু তাকে তলব করা হয়েছে এবং আজকে চতুর্থবার তিনি সিবিআই দপ্তরে এসেছেন এবং সেই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ধন্যবাদ নান্টু, নজরে রাখো এবং নিয়মিত আপডেট আপনাদের দিতে থাকবো, কারণ প্রায় কখনো 12 ঘন্টা, কখনো 13 ঘন্টা, কখনো 14 ঘন্টা পরে সিবিআই দপ্তর থেকে বেরোচ্ছেন সন্দীপ ঘোষ। গত 3 দিন তাই হয়েছে, দীর্ঘ জিজ্ঞাসাবাদ হয়েছে, আজ সবে ঢুকেছেন। এরপর কখন তিনি বেরোন আর তখন তার কোনো প্রতিক্রিয়া থাকে কিনা সেটা অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।